বিয়ের ডেট মানেই প্রচুর বিয়ে, মানে চারপাশে শুধু বিয়ের সানাইয়ের শব্দ, বরের গাড়ি যাওয়ার শব্দ, বরের গাড়ি দেখার আনন্দ, সব কিছু কিন্তু হয়েই যায়। তো বিয়ে মানে কিন্তু আমি দেখেছি এক একটা বাড়িতে এমনও হয় যে এক একটা ডেট, মানে ডেটে দুটো তিনটে বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকে। সেক্ষেত্রে কিন্তু সত্যি খুব মুশকিল হয়ে যায় কে কার বাড়িতে যাবে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, এরকম অনেক বিয়ে বাড়িতে কিন্তু আমরা যাই, আর বিয়েও কিন্তু বেশ সুন্দর হয়, ভালোই লাগে দেখতে, দুটো মনের মিলন হয়। একটা কথাই আছে যে 7 জনমের বন্ধন বিয়ে। তা আজকাল কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে এই বন্ধনটা 7 জনম তো দূরের কথা, অনেকের ক্ষেত্রে মানে 7 মাসও থাকছে না। 7 জনম তো অনেক অনেক দূরে, 7 মাসও থাকছে না। আবার কারোর ক্ষেত্রে 7 বছর থাকছে, তারপরেও আবার কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। তো কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে অনেকেই আছে বিয়ের কিছুদিন পর থেকে অশান্তি শুরু হয়ে যায়, আর তারপরে তারা আলাদা থাকার কথা ভেবেই নেয়, আর কিন্তু বেশ আলাদা থাকতে শুরু করেও দেয়। সেটা আইনের মধ্য দিয়েও হয়, এমনিতেও হয়, বিভিন্নভাবে তারা এরকম আলাদা থাকতে শুরু করে। তবে একটা সুবিধা কি এদের ক্ষেত্রে, যে বাচ্চা হওয়ার আগে যদি এরা আলাদা থাকে তাহলে কিন্তু এখানে কোনো মানুষের মনে কোনো কষ্ট হয় না, ধাক্কা লাগে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা হয়ে যায়, বাচ্চা বড় হয়ে যায়, তারপরে তারা আলাদা থাকছে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটার খুব কষ্ট। বাচ্চাটা যদি খুব ছোট্ট থাকে তাহলে সে বুঝতে পারে না, তাই তার মনে অতটা কষ্ট হয় না। তাকে যার কাছে রাখে, কারণ আইনের দিক থেকে তো যে কোনো একজনের কাছেই রাখবে, বা সব দিক থেকে একটা মানুষ তো দুদিকে থাকতে পারে না। তাই ছোট্ট বাচ্চাটাকে যার কাছে থাকবে, সে বাবা হোক মার কাছে, যার কাছেই থাকুক, সে তার ভালোবাসা তার আদর যত্নে ছোট থেকে বড় হয়ে উঠবে। আর বিপরীতজন তার মনে কিন্তু সত্যি খুব খারাপ একটা তার মনে ধারণা থাকবে সেই বিপরীত জনকে নিয়ে, এটা কিন্তু সত্যি কথা। সেই বাচ্চাটা ওই একজনের ভালোবাসাতেই বড় হয়ে ওঠে, সেই হয় তার বাবা, সেই হয় তার মা। আর বাচ্চাটা যদি বড় হয়ে থাকে তাহলে সেই বাচ্চাটার মনে যে কতটা আঘাত লাগে সেটা কেবল সেই বাচ্চাটাই বুঝতে পারে। কারণ বাবা মার ঝগড়া সে দেখছে চোখের সামনে, তাকে নিয়ে সে কোথায় থাকবে সেটা নিয়ে ঝগড়া চলছে দিনের পর দিন, কোর্টে যাচ্ছে তার বাবা মা, মানে সেটা দেখতে দেখতে ছোট থেকে তার মনটা সত্যি খুব খারাপ একটা জায়গায় গিয়ে পৌঁছে যায়। আর তারপরে আইন যেখানে ঠিক করে দেয় যে তুমি এখানে থাকবে বাবা কি মা, সেখানেই তাকে থাকতে হয়। এতগুলো বছর দুজনের সঙ্গে থাকার পরে যখন তাকে একজনকে নিয়ে থাকতে হয়, সেটা তার মনে কতটা যন্ত্রণার হয়ে ওঠে। আর একজনও তো তার মনে সমান জায়গায় থাকে, তাকে ছেড়ে সে কী করে থাকে। সত্যি এই বাচ্চাগুলোর কিন্তু খুব কষ্ট, খুব কষ্ট। তাই বাবা মা যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যদি আলাদা থাকেনও তাহলে এই বাচ্চাগুলো যাতে দুজনের ভালোবাসাই পায় এমন একটা ব্যবস্থা করুন। আর দুজনে অন্তত মিলে থাকুন, দুজনে যদি মিলে থাকেন তাহলে এই বাচ্চাটা বাবা মা দুজনকে পায়, বাবা মার ভালোবাসা পায়, বাচ্চাটার মনটা খুব ভালো হয় সত্যি। আর এফেক্টটা কিন্তু গিয়ে তাদের পড়াশোনার উপরে গিয়েও পড়ে অনেকাংশে। তাই বাচ্চাটাকে মানুষ হওয়ার জন্য বাবা মা দুইজনের প্রয়োজন। সব বাবা মা যদি একসঙ্গে থাকেন, যতই ঝগড়াঝাটি অশান্তি হোক না, সেগুলো মিটিয়ে নিয়ে সবাই যদি একসঙ্গে থাকেন, বাচ্চাগুলো তাহলে আপনাদের সবাইকে পায়। প্রত্যেক বাবা মা একসঙ্গে হাত ধরে যদি থাকেন, ওই যে বললাম 7 জনমের বন্ধন, যখন সেটা ওই বিয়ের সময় প্রতিজ্ঞা করেই নিয়েছেন 7 জনম একসঙ্গে থাকবেন, তবে সেটাই থাকুক না, আসুক না কত ঝগড়াঝাটি, সেগুলোকে বিদায় দিয়ে দিন, দিয়ে সবাই একসঙ্গে থাকুন সন্তানদের সঙ্গে নিয়ে।